কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তবে এই গরমে আমার অবস্থা খুব খারাপ। আজকে অনেক কাজ আছে, বেশি বকবক করব না, পরপর সব কাজগুলো করতে হবে। আর এই গরমে সকাল সকাল সব কাজ না সারলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার এত পরিমাণে ঘাম হয়, আমি ঘেমেই অস্থির হয়ে যাই। শুরু করে দিয়েছি আমার আজকের রান্না বান্না। আজকে আমি করব একটু আলু বরবটি ভাজা, আর ডাল তো আমাদের রোজকারই হয়। আর একটা গ্যাসে আমি বসিয়ে নিয়েছি ভাত। তারপরে আস্তে আস্তে মাছটাকে ভেজে নেব, এবং এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি ডালটা হয়ে যাওয়ার পরে আর ভাজা হয়ে যাওয়ার পরে। আর আরেকটা গ্যাসে হচ্ছে ডিম সিদ্ধ। আজকে আপনাদের আমি দেখাবো আমার প্রিয় একটা শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। আমি কেমন করে করি সেটাই আজকে দেখাবো। আপনারা হয়তো সবাই খুব সুন্দরভাবে এই রান্নাটা করেন, আর আমি আজকে আমার মতন রেসিপিটাকে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর কারা কারা আমার মতন পুঁই শাক খেতে পছন্দ করেন তারাও অবশ্যই জানাবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা। তারপরে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, আমি এর মধ্যে একটু মিষ্টি আলুও ব্যবহার করেছি। আলুগুলো আগে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটু নুন, সামান্য নুন, আর একটু সামান্য হলুদের গুঁড়ো। এবারে ওই পুঁই শাকের মোটা যে ডাঁটাগুলো, ওগুলো আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার আস্তে আস্তে মিশিয়ে দেবো, কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য এটা আমি একটু আগেই দিয়ে দিই। এই ডাঁটাগুলো আলুর সাথে ভেজে নেব। ডাঁটাগুলো বেশ কিছুক্ষণ ভাজার পর এরপরে এর মধ্যে দেব মাঝারি সাইজের কেটে রাখা কুমড়ো, আর কুমড়োগুলোর পরে দেব এর মধ্যে কিছুটা বেগুন। বেগুনটা সব শেষে দেব, যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বেগুনটাকে আমি সব শেষে মেশাবো। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইবারে মিশিয়ে দেব বেগুনগুলো। এই রান্নাটা খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলে। আলু, কুমড়ো, বেগুন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা বাটা, আর দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। এগুলোকেও সব ভালো করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে অ্যাড করব একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এই সব সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গুঁড়ো হলুদ। সবকটা উপকরণ খুব ভালো করে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এই পুঁই শাকে দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। শুধু পুঁই শাক কেন, অনেক রান্নাতেই কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো যায়। এরপরে আরেকটু স্বাদ মতন নুন আর একটু চিনি মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু মাস্ট, এই রান্নায় চিনি অবশ্যই দিতে হবে, এবং একটু পরিমাণে বেশি দিলে আমার মনে হয় এটা খেতে ভালো হয়। এবার আবারও সব উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে। তারপরে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে দেব।
পুঁই শাক থেকে বেশ অনেকটাই জল বেরোয়, তার জন্য আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ সুন্দর স্বাদের পুঁই শাক।